পশ্চিমবঙ্গের ইংরেজি নাম কি? তো পারবে? ওর জন্য সকলের জোরে হাততালি। পশ্চিমবঙ্গের ইংরেজি নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গলের বানানটা ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল বানানটা ক্লাস 3 একজন হাত তুলেছে, বলো ইংরেজিতে। ওর জন্য ওই যে ভারতের ম্যাপটা রয়েছে একদম পূর্ব দিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, ওইখানে লেখা রয়েছে ভারতের ম্যাপে। না ছবি না ভিডিও। এই দিনটি পালন করার কথা বা পশ্চিমবঙ্গ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে কোন সালে? সবার জন্য এই প্রশ্নটি। আজকে অনেক আলোচনায় ওই সালটি আমরা আলোচনা করেছি, শ্যামলবাবু একবার বলেছেন, আমি বলেছি। ধন্যবাদ ওকে। 1947 সাল সঠিক উত্তর। কোন দিকে অবস্থিত? পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতবর্ষের কোন দিকে অবস্থিত? সঠিক উত্তর, পশ্চিমবঙ্গ রাজ্যটি ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। তথা ভারতবর্ষের প্রধান নদীর নাম কি? খুব সুন্দর, সঠিক উত্তর গঙ্গা নদী। অনেক হাত উঠেছে। আর একবার প্রশ্নটা। ধান, সঠিক উত্তর ধান। পশ্চিমবঙ্গের প্রধান ফসল ধান এবং আমাদের হৃদয়তুল্লাহ হাত তুলেছে প্রথমে, কিন্তু একবার বলে ফেলে যে ওকে পরে সুযোগ দেওয়া হবে। তারপরে হাত তুলেছিল দিদিমণি হৃদয়তুল্লাহ পরে। আচ্ছা মঞ্চ থেকে তুলেছে, এখন মঞ্চ থেকে ধরাও। 23টি মাইকে সঠিক উত্তর দিয়েছে 23টি। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 23টি জেলা রয়েছে। সবচেয়ে বড় জেলার নাম কি? সবচেয়ে বড় জেলার নাম কি? ভুল উত্তর। দক্ষিণ 24 পরগনা সঠিক উত্তর। ক্লাস 3 বলবে সুন্দরবনে প্রজাতির প্রাণী যার জন্য বাঙালির একটা সুনাম রয়েছে, বাঙালি বলবো না, বাংলা সুনাম রয়েছে, সেটা কি? একটা বিশেষ নাম আছে, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। কেউ কি পারবে? এটা প্রশ্নই থাকলো। অভয়ারণ্য অনেক আছে ভারতবর্ষে। অভয়ারণ্য মানে যেখানে যে কোনো প্রাণী অভয়ে ঘুরে বেড়ায়, মানুষ সেখানে বন্দী। বা অসাধারণ সুন্দর উত্তর ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনে আরেক নাম ম্যানগ্রোভ অরণ্য। এটা পৃথিবীর ইতিহাসে বা পৃথিবী হাতে যন্ত্রপাতি নিয়ে বসতে আমরা না এত পরিমাণ আম গাছ আছে, আম গাছ হতে পারে না। বলো ইব্রাহিম। বটগাছ না। নে নে দাঁড়া দাঁড়া দাঁড়ি বল না। এবারে নে নে বল বল তুই দাঁড়া হ্যাঁ জোরে বল। ছাতিম, খুব সুন্দর ছাতিম গাছ। বাহ খুব সুন্দর শিওলি। আমরা এই ফুল ফলে থাকি খানিকক্ষণ। এটা বহু গাছ উঠেছে ছোটদের থেকে দিদিমণি বলছে ছোটদের থেকে।
আম, ঠিক। ওরে বাপরে, আমি ভুল প্রমাণিত হচ্ছি। দেখুন কাকে কাকে বলবেন, বলুন আপনি, ধরুন ওখানে ধরুন। দেখি কার থেকে সঠিক উত্তর, হাত তো প্রচুর এসছে। আচ্ছা আমি স্টেজ থেকেও নিচ্ছি। আমি অলরেডি সঠিক উত্তর পেয়ে গেছি, মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল। আমাদের এখানে কারো মাথায় এসেছিল? এখানে কারো কি ময়ূর নাকি? ময়ূর, যে যে ময়ূর বলবে সে হাত নামিয়ে ফেলো। ময়ূর নয়। খুব সুন্দর, মাছরাঙা। মাছরাঙা, তবে মানে এটা বলা, পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রিত্ব কে সামলেছেন? পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি দিন ধরে মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভুল। বলো, ওইখানে উঠেছে মাসুম, ওটাও মাসুম, বলো। মমতা হতে হতো না, না, ওই দলেরই লোক। ওনার আগে যিনি ছিলেন তিনি শওকত মোল্লা। বলিস না, কে পারবে? অনেকক্ষণ পরে সঠিক উত্তর গতি বসু। ওই ব্রতদেব ভট্টাচার্য, গতি বসু একই দলের লোক। সেই তারা তাদের শাসনকালে 34 বছর যে সিপিএম এর শাসনকাল ছিল, তার মধ্যে গতি বসু সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী ছিলেন এবং তিনি পশ্চিমবঙ্গ রাজ্যেরও সবচেয়ে বেশি দিন যাবৎ কাটানো মুখ্যমন্ত্রী। ইব্রাহিমের হাতে উপহারটি তুলে দিয়েছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 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 শুধুমাত্র 1 এবং 2 এর জন্য। হ্যাঁ, একদম সহজ উত্তর। সবাই পিছিয়ে রয়েছে, অনেকক্ষণ ধরে ওরা কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারছে না, খারাপ লাগছে। পশ্চিমবঙ্গের রাজ্যের একটি মিষ্টি যেটা প্রসিদ্ধ এবং আমরা সবাই কম বেশি খাই এবং জিআই ট্যাগ পেয়েছে, যেটা একমাত্র পশ্চিমবঙ্গেই প্রথম তৈরি হয়েছিল সারা ভারত পৃথিবীর মধ্যে, সেই মিষ্টিটার নাম কি? কঠিন করে ধরলাম, উত্তর সহজ। একেবারে রসের গোল্লা। শুভ সকাল সবাইকে। পশ্চিমবঙ্গ এই দেশ ভাগের পর মানে যার নেতৃত্ব সব থেকে বেশি ছিল, তার ছবি কিসের মধ্যে আছে? সেই ব্যক্তির নাম কি? আমি বলেছিলাম, আমি যখন বক্তব্য দিয়েছিলাম তার নাম আমি বলেছিলাম। আচ্ছা, এটার জন্য পুরস্কার হবে না, এটার জন্য পুরস্কার হবে না। উঠে দাঁড়া, ছবিটা দেখাও, ছবিটা দেখাও। শ্যামা প্রসাদ বলো মুখোপাধ্যায়। দেখেছে ছবিটা? শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। সহ্য করা থাকবে এটা আমরা ভেবেছিলাম। যাই হোক, তাও তো শিশু এখনো, ওর মধ্যে একটা ইমোশন রয়েছে। ও ওর প্রতি, শোনো শোনো, তোমার প্রতি আমাদের
তোমার প্রতি আমাদের আনন্দ এবং গর্ব, তুমি প্রশ্ন পড়ার আগে উত্তর দিয়ে দিচ্ছ। এই জন্য আমরা ভেবেছিলাম আরেকটা প্রশ্ন করবো। আমি করতাম কি, একমাত্র বাঙালি মানুষ যিনি ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন, তার নাম কি? ও প্রশ্ন বলার আগে উত্তর বলে দিয়েছে। কিন্তু সবার আগে যিনি শুনবে, যে কোনো ক্ষেত্রে আগে শেষ হবে একজনের বলা, তারপরে শুরু করবে। প্রবন্ধ রচনা ক্লাস 4 এবং 5, তাই তো? বাকিরা কি এখানে বসে থাকবে?